এই গাড়িটি যদি কোথাও দেখতে পান তাহলে ধরে নিবেন আশেপাশের কোথাও মহাকাশচারীরা রকেট নিয়ে ল্যান্ড করেছে। এই গাড়িকে বলা হয় স্ক্রুটাঙ্গা। এই ধরনের গাড়ির সাধারণ যানবাহনের মতো টায়ারযুক্ত চাকা থাকে না, বরং এদের চাকার স্থলে যা থাকে তা দেখতে বড়সড় স্ক্রু বলেই মনে হয়। সেগুলো যখন ঘোরে তখন দিব্যি সামনে পেছনে এগিয়ে চলতে পারে স্ক্রু ট্যাঙ্ক। শুধু তাই নয়, এই গাড়ি যে কোনো জায়গায় চলতে পারে। আর্দ্র জমি হোক বা কাদামাটি হোক কিংবা ঝোপঝাড় বন জঙ্গলের রাস্তা হোক, যে কোনো পথেই চলতে পারে স্ক্রু ট্যাঙ্ক। এমনকি তুষারে ঢাকা রাস্তা বা বরফের উপর চলতে পারে এই ট্যাঙ্ক। প্রশ্ন ওঠা স্বাভাবিক, এই গাড়ির সাথে মহাকাশচারী প্রসঙ্গ কেন এলো? মূলত নভোচারীর রকেট নিয়ে মাঝে মধ্যে এমন সব দুর্গম অঞ্চলে ক্র্যাশ ল্যান্ডিং করে যেখানে সাধারণ গাড়ি যাওয়া সম্ভব হয় না। তখন এই স্ক্রু গাড়ি দিয়ে নভোচারীদের এসব জায়গা থেকে উদ্ধার করা হয়। এবার চলুন আরেকটা অদ্ভুত গাড়ি দেখে আসা যাক। বিশ্বের সবচেয়ে নিচু গাড়ি। শুনতে অবাক করা মানে হলেও গাড়িটা সত্যি নিচু। এতই নিচু এই গাড়িতে বলতে গেলে প্রায় তেমন কিছুই নেই, অথচ দেখতে হুবহু গাড়ির মতো। আবার এতে আলাদা করে কোনো দরজাও নেই, আর চাকার অংশ একদমই দেখা যায় না। এমন এক গাড়ির ভিডিও গত বছর ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। প্রযুক্তি যেমন এগোচ্ছে, গাড়ি সংক্রান্ত প্রযুক্তিও এগিয়ে চলেছে সমান তালে। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো নতুন নতুন গাড়ি তৈরি করছে, কিন্তু কখনো কখনো এমন গাড়ি প্রকাশ্যে আসে যা দেখলে অবাক হতে হয়। বিশ্বের সবচেয়ে নিচু গাড়ির ভাইরাল ভিডিওগুলোতে দেখা যায় একটি গাড়ি রাস্তায় চলছে, তবে গাড়িটির কোনো চাকা বাইরে থেকে দেখা যায় না। এছাড়া দরজাও দৃশ্যমান নয়, তবে জানালাগুলো দেখা যায় কালো কাঁচের জানালা হওয়ায় গাড়ির ভিতরে কি আছে সেটাও দেখা যাচ্ছে না। রাস্তার সঙ্গে লেগে রয়েছে প্রায় গাড়িটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার আগে ভিডিওটি প্রকাশ করা হয় কার্মাগেদ্দান নামে একটি ইউটিউব চ্যানেলে। ইটালি ভিত্তিক সেই চ্যানেল পরিচালনা করেন 3 বন্ধু। তারা গাড়ি খুবই পছন্দ করেন। নতুন নতুন যত গাড়ি আসে তা নিয়ে আবার নতুন করে তৈরি করেন তারা। চ্যানেলটিতে দেখা যায় এই গাড়ির ভিডিওটি 7 লাখের বেশি মানুষ দেখেছে। তবে টুইটারে ম্যাসিমো নামে একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। সেই অ্যাকাউন্টেও এসেছে মিলিয়ন মিলিয়ন ভিউ। নতুন এই গাড়ি সম্পর্কে জানানো হয় এতে একটি রোবট ব্যবহার করা হয়েছে। এছাড়া একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেখানে, যাতে গাড়ির সামনে কি আছে তা বোঝা যায় এবং দিক পরিবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে গাড়িটি। অনেকেই গাড়িটি দেখে বেশ অবাক হয়েছেন, আবার অনেকে এই গাড়িটির ভিডিও গেমসের গাড়ির সঙ্গেও তুলনা করেছেন।